সিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ। শুনেন তার কথা, শুনেন শেষ দিকের কথা। এই জায়গাটাতে এরকম কেন হইলো? শুরুতে তো এটা ছিল না। এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে, ধাক্কাধাক্কি করবে, তোমরা আমার সাথে এটা হবে এরকম? তোমরা তো ব্যথা পাবা তো। বসো না, সবাই বসতে পারলে তোমাদের কি? বসো। এটা আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের। মিজানুর রহমান আজহারী ভাই মাহফিলগুলোকে কন্ট্রোল করতে পারছে না, আর সাইদি সাহেব তার মাহফিলকে কন্ট্রোল করতে পারতেন। কারণ কি? আমার দিল সাক্ষী দিল সাইদি সাহেবের মধ্যে হয়তো কোনো রূহানি শক্তি ছিল যার দ্বারা তিনি পুরো ময়দানকে কন্ট্রোলে নিয়ে আসতেন। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আজকে বিএনপিকে কটাক্ষ করে, বিএনপিকে উদ্দেশ্য করে যারা বিভিন্ন ধরনের কথা বলতে চায়, আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে, উনি একটা কথা বলেছেন, একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। রেডি হয়ে আছে কোন দল? নাম বললো না। আপনারা তো গাজালা কেন? এই যে নতুন আরেকজন আসছে, মৌলানা মিজানুর রহমান আজহারী সাহেব। হায় ওনার আলোচনায় মানুষ উপস্থিত হয়। শুনেন, আমরা মানি বহু মানুষ জমা হয়, কিন্তু এই জমায়েতের মধ্যে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতি দর্শন আর নিয়মতান্ত্রিকতার মধ্যে ফতোয়া দিতেন আর লাইন মতো আলোচনা করতেন, আমরা তাকে বুকে ধারণ করে সাধুবাদ জানাতাম। কিন্তু চলমান সেই সিদ্ধান্ত হওয়া শরীয়তের অকাট্য প্রমাণিত বিষয়াদির ব্যাপারেও তিনি ১৫০০ বছরের মুফতি সাহেবদের বিপরীত ফতোয়াবাজি করে অহরহ মানুষদেরকে বিভ্রান্ত করছে। আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে দেখাবো মিজানুর রহমান আজহারী হুজুরকে নিয়ে আবার নতুন তথ্য দিলেন, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। মিজানুর রহমান আজহারীর তাফসীর মাহফিলে গ্যাঞ্জাম নিয়ে কথা বলি। সিলেটে যেভাবে মিজানুর রহমান আজহারীর ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ। শুনেন তার কথা, শুনেন শেষ দিকের কথা। এই জায়গাটাতে এরকম কেন হইলো? শুরুতে তো এটা ছিল না। এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে, ধাক্কাধাক্কি করবে, তোমরা আমার সাথে এটা হবে এরকম? তোমরা তো ব্যথা পাবা তো। বসো না, সবাই বসতে পারলে তোমাদের কি? বসো। এটা আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের। লক্ষ লক্ষ মানুষ বসে আছে, তোমরা একটু শান্ত হবে না? হ্যাঁ, বসো। আর 2টা মিনিট একটু কোঅপারেট করো। 2 মিনিট একটু কোঅপারেট করো। জি পুলিশ ভাইরা, হ্যাঁ আস্তে জি বসে যাবে। হ্যাঁ ঠিক আছে, 2 মিনিট। এই বিভাগে আমার আর আসা হবে না। আমি একবারই তো আসলাম, সো যা বলার তো আমি এখনই বলতে হবে। এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসবো, হবিগঞ্জে আসবো। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে। বসো, শেষ করে দিব। এই তো আর 10 মিনিট সময় আছে আমার হাতে। বসো। মাশাআল্লাহ, এই ঠিক আছে। আমি কলে এখানে এক বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি। ঘটনা ছোট, রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। আজহারী সাহেব নিজেই কইছে যে সামান্য জায়গাটা অল্প কিছু লোকে কাজটা করেছে। শুনেন, পুরো লক্ষ লক্ষ মানুষ, আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে। একটা জায়গায় কোনো সমস্যা নাই। এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কাধাক্কি, না নিজে শুনতে পারতেছো, না অন্যকে শুনতে দিচ্ছ, না আমাকে বলতে দিচ্ছ। কি করতেছো তোমরা? এগুলো কি করতেছো? আমি আজকে জাস্ট অ্যাজ এ জেস্টার অফ গুডউইল, আমি নামটা কইলাম না কে করিছে, কয়া দেবো কিন্তু কে করিছে এইটা। এই হট্টগোল হয়ে কেন সুষ্ঠুভাবে শেষ করতে পারলেন না তাফসীর মাহফিল আজহারী সাহেব? কারণ বিএনপি নেতারা প্রকাশ্যে বলেছে মাহফিলে আজহারী সাহেব হেস্তনেস্ত শিকার হবে, এটা কইছে বিএনপি নেতা। সত্যি কথা, আমি ব্যানে করছি না। এই যে শুনেন, রহমান আজহারী বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে, এত সাহসে কোথায় পায়? আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন, নাহলে দেশের মানুষ যেভাবে আপনার এই যে
মাহফিল করে, মাহফিলে কিন্তু আপনি আস্তে আস্তে শিকার হবেন এই মুসল্লিদের কারণে। কারণ এই মুসল্লি কিন্তু বিএনপিকে পছন্দ করে, এই মুসল্লি কিন্তু অন্য সংগঠনকে পছন্দ করে, কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে অন্যের কথা বলে মাথায় টুপি লাগিয়ে পাঞ্জাবি পরে বিএনপিকে বলবেন না আপনি, তাহলে কিন্তু আস্তে আস্তে শিকার হবেন। আবার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন। ঠিক তার পরদিন এই ঘটনা ঘটলো। তার আগে তো অনেক নেতা, রিজভী ভাই তার সহকর্মীদের তাতায় রাখছে, এখন আজারের উপর কেন বিএনপি বিলা? দুইটা কারণে। এক, বিএনপির তো জমায়েত করতে টাকা খরচা হয়, এমন কোন বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখে লাখে মানুষ যাবে। খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে, কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক। আর আজহারীর বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে, যেটি যাচ্ছে সেটি হচ্ছে। এটা গা টাটাইতেছে বিএনপির। জনসমাগম মানে ক্ষমতা, বুঝছাও? আমাদের ভিডিওর ভিউ গেলে ক্ষমতা, আমাদের পোস্টের লাইক শেয়ার ক্ষমতা, এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করছে। আর দুই নাম্বার, ইন্ডিয়ার ডরায় জনপ্রিয় ইসলামী বক্তারে, এই জন্যই তারা চড়াও হয়েছিল মৌলানা দেলাওয়ার হোসেন সাইদের উপরে। আজহারী সাহেব ইভেন বিগার থ্রেট তাদের জন্য বড় ভয়, কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয়। আজহারী জামাত করে না, তার বয়স কম, তারা যুদ্ধাপরাধী বানাতে পারবে না, চমৎকার কথা বলে, আধুনিক মননশীল, অপূর্ব সুন্দর গলা আর চেহারা মাশাআল্লাহ, ইংরেজি বলতে পারে ভালো। এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া? করবে না। এক বেকুব তার মাথার দাম ধার্য করেছে, শুনেছেন? শুনেন। দেখেছেন তার জানের উপরে উঠে গেছে। পুলিশকে করছে ওই হারামজাদার এখনই ধরে প্যাকেট করেন, ওই যে কইছে 10 লাখ টাকা দিবে ও প্যাকেট করেন। বিএনপি নেতারা খুব অপমানজনক ভাবে কথা কইছে যে আজহারী হুজুরের পিছে লাগিছে। দেখেন দুদু ভাই কয় আজার নাকি মাজার কি যেন আছে, দেখেন শুনেন। ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে। হ্যাঁ দুদু ভাই, আপনারা যে বিএনপির দুদু বলে এটা জানেন? হ্যাঁ দুদু দুদু, বুকের দুদু, বুকের দুদু নাম বিকৃত করেন কে? বেদবি কুটি থেকে শিখেছেন। আপনার কর্মী আপনার কথা না শুনে আজহারী হুজুরের কথা শুনবি? এটা জানেন না তো? কর্মীর সাথে তো যোগাযোগ নাই, জিজ্ঞেস করে দেখেন। আজহারী হুজুরের নাম শুনলে কয়বার সালাম দেয় শুনেন, আর আপনার পিছে যায় কি কয় শুনেন। নিজেরা বেশি হারকুলিস ভাবেন না, বুঝছেন? উঠলে দিন বাগে খেয়েছে। আওয়ামী লীগ আমলে ওয়াজে এসে আওয়ামী লীগ নেতারা চড়াও হইতো না, দেখেছেন না? চড়াও হইতো না, এখন বিএনপি নেতারা চড়াও হচ্ছে। এই যে দেখেন, এটা আমার শহরে বগুড়ায় মৌলানা বজরুল রশিদ মিয়া, আমি কলে খুব পছন্দ করি, খুব চমৎকার একজন আলেম, কলে খুব সুন্দর ওয়াজ করেন, উনার উপরে চড়াও হয়েছে। মিজাজ খারাপ হয়ে গেছে দেখে। আর চড়াও হয়েছে কে? আওয়ামী লীগের পান্ডা মোহনের ভাই বিএনপি নেতা বাদশা, দুই ভাই দুই দল করে, এক ভাই আওয়ামী লীগ এক ভাই বিএনপি। ওর ভাই বগুড়া শহরে কোনো জমি বাকি রাখে না, এই যে মোহন দখল করেছে, দুই ভাই দল করে সিস্টেম কইরা এখন আরেক ভাই রাজত্ব চালাইতেছে বগুড়ায়। রাগা পাঁচতলা দুর্বৃত্ত ফ্যামিলি। শোনেন কি করিছে। কিসের ভাষা ভাই? আমরা আমার দেশে থাকি না। আমরা দেশে থাকি না, ঠিক আছে। আপনি বলেন কেন যে আল্লাহু আকবার একবারই ছাড় দেয় না? আমাদের প্রত্যেকটা এই প্রোগ্রামে দেখো না, এই জায়গাতে আমি কি বুঝতে পারছি চাকে শোনেন না না, এখানে যে কোরআন শরীফ তেলাওয়াত হলো একবারই দিছে আল্লাহু আকবার, হাম্মাম করে আর দেয়নি, এটা ঠিক না। তার মানে দিছে তো না? তার মানে দেয়নি, দিছে তো। একবার দেখ 10 বার দেখ দিছে। আপনারা কোন আওয়ামী লীগের মধ্যে দিছে? আপনি তো বললেন একবারই দিছে আর দেয়নি, এটা তো ঠিক না। আমি একটু আমার প্রধান বক্তার সাথে দ্বিধার করেছিলাম যে উনি বলতে চেয়েছিলেন যে একবারই হাম্মাম সাহেব বলছেন, এটা তারপর কি বলছেন আমি আসলে এই করি, যখন বলছে একবার বলেছেন আমি সেটাকে দ্বিধার করেছি। আমরা ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, ইসলাম সকল মুসলমানের সম্পদ। কেউ যদি মনে করে এটা আমার ইসলাম আমার একাধিক আর করো না, এটা তো সঠিক না। যারা ক্ষমতার থাকতে যা করেনি, এরা ক্ষমতার যাওয়ার আগে তার সাথে বেশি করতেছে। জোরে কোন কথা ঠিক কি না? রাধা বাদশাহ আউট হয়ে গেছে। মাহফিলে যারা যাবেন, কোন রাজনৈতিক নেতা যদি আলেমের সাথে বেদবি করে না, একেবারে পায়দা ফেলাবেন, পারমিশন দিলাম, আমার নামে যেন কেস দেয়, আমি কয়ে দিছি। আর হুজুরেরা আপনাদের বলি বেদবি নিয়েন না। আপনারা কোন আক্কেলে এই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তদের ওয়াজের মঞ্চে আপনাদের পাশে বসতে দেন? ওদের সে যোগ্যতা আছে আপনার পাশে বসার? পাবলিকে তো আপনার ওয়াজ শুনবার এসেছেন নাকি? ওই গুলো ক্ষমা দেখবার আসছে, তা তো আসে নাই। আমি দুঃখিত, মুখ খারাপ করলাম হুজুর, বেয়াদবি মাফ করে দিয়েন, কিন্তু এই তো মেজাজ খারাপ হয়ে যায় তো।
আপনি কেন ওগ্রে পাশে বসান কেন? আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাবার আসে, ওই হারামজাদা নিজেরা দেখলে তো পাবলিক আসবে না, কথাও কবে পারে না। আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাবার আসে, এটি এসে সে দেখায় যে আমি মেলা বড় নেতা, এগুলোর পাত্তা দিবেন না, দাবরানি দিবেন, সাইজ হয়ে যাবে। ওয়াজের দিন তারিখ যেদিন ফাইনাল করবেন ওই সময় কয়ে নেবেন মঞ্চে, যেন কোনো রাজনৈতিক নেতা না উঠে। এই হারামজাদাগুলো সেকুলার সাজে, কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায়। তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে? তুই রাজনীতি করিস তো, তুই ধর্মকে ব্যবহার করিস কেন? তাইলে তুই উঠিস কেন ওয়াজের স্টেজে, মঞ্চে? কোন রাজনৈতিক নেতাদের বক্তব্য দিতে দেওয়া যাবে না। ওরা কয় না নির্বাচনে আসেন, রাজনীতিতে আসেন, কয় না। হ্যাঁ, এই যে দুদু ভাই কইছে, এই যে শুনেন, ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার লাগে রাজনীতি করে। এবার কইবেন তুই এটা ওয়াজ কর, নিজে নিজে কর, দেখি হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস, পারিস নাকি দেখি। আগামীর বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তদের ঠাঁই নাই, হাজারো ছাত্র জনতা এমনি তাদের জীবন দেয় নাই। আমরা নতুন রাজনীতি চাই, আমরা নতুন কণ্ঠস্বর চাই, আমরা ফ্রেশ জিনিস চাই, সেকেন্ড হ্যান্ড মাল না। মিজানুর রহমান আজহারী ভাই মাহফিলগুলোকে কন্ট্রোল করতে পারছে না, আর সাইদি সাহেব তার মাহফিলকে কন্ট্রোল করতে পারতেন। কারণ কি? আমার দিল সাক্ষী দিল সাইদি সাহেবের মধ্যে হয়তো কোনো রুহানি শক্তি ছিল, যার দ্বারা তিনি পুরা ময়দানকে কন্ট্রোলে নিয়ে আসতেন। পুরা ময়দান চুপ হয়ে যেত, পিন পতন নীরবতার সাথে কোরআন শুনত। আসলে তার কথা বলেও তো লাভ নাই, তার কারণ আল্লামা সাইদি রহিমাহুল্লাহ প্রত্যেকটা যুগে যুগে ফিরে আসে না। শতাব্দীর শ্রেষ্ঠ সন্তান হয়তো প্রতি শতাব্দীতে কিংবা সহস্র শতাব্দীতে মাত্র একবারই আসে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা শহীদ আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে যেভাবে কবুল করেছিলেন, আমাদের মিজানুর রহমান আজহারী ভাইকেও যেন সেভাবে কবুল করে নেয়। কোরআন সুন্নাহ জানার জন্য, শেখার জন্য মাহফিলে আসে এমন শ্রোতার সংখ্যা খুবই কম। শুধুমাত্র বক্তার চেহারা দেখার জন্য আর সুর শোনার জন্য মাহফিলে আসে এমন শ্রোতার সংখ্যাই বেশি, এমন শ্রোতার সংখ্যাই বেশি। যার কারণে মিজানুর রহমান আজহারী ভাই যখন মাহফিল শুরু করে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 30 লাখ লোক হয়, আলোচনা শোনার মনোযোগ থাকে না। বোতল ছুঁড়ে মারে, বাদামের খোসা ছুঁড়ে মারে, ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, ছবি তোলা, ড্রোন ক্যামেরা, হাত তালি, কত কথা, পুরা কোরআনের বাগানের আমেজটা নষ্ট হয়ে যায়। অথচ আজ থেকে 25 বছর আগে, 30 বছর আগে 10 লাখ 15 লাখ মানুষ নিয়ে মাহফিল করেছেন এমনও আরেকজন আল্লাহর গোলাম আছে না নাই? কি নাম? শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহিমাহুল্লাহ, ঠিক কিনা? আজ থেকে 30 বছর আগে সাইদি সাহেব 10 লাখ 15 লাখ লোক নিয়ে মাহফিল করেছেন। মানুষকে কন্ট্রোল করার জন্য, থামাবার জন্য, পরিবেশকে আন্ডার কন্ট্রোল আনার জন্য বারবার চিৎকার চেঁচামেচি করতে হয় নাই। আমরা দেখতাম যখন তিনি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু শুরু করতেন, সাথে সাথে 10 লাখ 15 লাখ সাইলেন্ট, ঠিক কিনা? চুপ হয়ে যেত পুরা ময়দান, পিন পতন নীরবতায়। যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন মনে হতো যেন আল্লাহর কোরআন নাজিল হচ্ছে। মানুষ মৌমাছির মতো চুপ করে বসে কোরআন শুনত। মৌমাছি যেমন ফুল থেকে ধীরে সুস্থে মধু আহরণ করে, শ্রোতারাও তেমন কোরআনের বাগান থেকে কোরআনের মধু নিয়ে বাড়ি ফিরে যেত। এমনকি আপনারা জানেন আল্লামা সাইদি রহিমাহুল্লাহ তার মাহফিলে বোমা মারা হয়েছে, গুলি করা হয়েছে ওপেন স্টেজে, লক্ষ লক্ষ জনতা। তিনি শুধু বলেছিলেন আপনারা ভয় পাবেন না, বসেন, ওরা গুলি করুক, ওরা বাজি ফুটাক, ওরা যাই করুক, আপনারা ভয় পাবেন না, বসে যান, আপনারা ওয়াজ শুনেই বাড়ি যাবেন। লক্ষ লক্ষ মানুষ বোমার সাউন্ড শুনেছে, গুলির দৃশ্য চোখে দেখেছে, কেউ তার জায়গা ছেড়ে উঠে যায় নাই। মিজানুর রহমান আজহারী ভাই আজ লোক অনেক বেশি হচ্ছে, তিনি কন্ট্রোল করতে পারছেন না। আমি আমার ভাইয়ের জন্য দোয়া করলে আমাকেও বড় করে দিবেন কে? এজন্য দোয়া করতে কি কোনো লজ্জা আছে? কার্পণ্য আছে? আমার ভাইরা লক্ষ্য করেন, ওমরে ফারুক বললেন, আমি যদি কোনোদিন কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যাই, তোমরা আমার অনুসরণ করবা না তো করবাই না, বরং তোমরাও সাথে সাথে ফাসাদ্দিদুনি, আমারে সোজা করে দিবা।
আমার ভাইরা তার প্রমাণ দেখেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে এক মুরব্বি বাবাজির দিকে তাকালেন। বড় মানুষ, দাড়িগুলো পেকে সাদা হয়ে গিয়েছে। ওমর এবার তার দিকে তাকায় বললেন, বাবাজি, এখন আমি যে খলিফা হয়ে গেলাম, খলিফা হওয়ার পরেও যদি আমি ভুল করি আপনারা আমারে কি করবেন? বলা হলো, ওমর, খলিফা হওয়ার পরেও যদি তুমি ভুল করো, তাইলে মসজিদে যেমন ইমামকে লোকমা দিয়ে সোজা করে দেই, তোমারও লোকমা দিয়ে দেব। সুবহানাল্লাহ কয় না? ওমর বললেন, বাবাজি, আমি যদি আবার ভুল করি কি করবেন? বলে, মসজিদে ইমামকে যেমন 2 নাম্বার বারেও লোকমা দেই, তোমারও লোকমা দেব। ওমর বললেন, আমি যদি আবার ভুল করি কি করবেন? বলা হলো, ওমর, তুমি যদি 3 বার ভুল করো, 3 বারই তোমার লোকমা দিয়ে সোজা করে দেব। ওমর বললেন, আমি যদি 4 বার ভুল করি কি করবেন? এবার বৃদ্ধ কোমর থেকে তলোয়ার বের করে বলে, ওমর, তুমি যদি 4 বার ভুল করো, তাইলে এই তলোয়ার দিয়ে আমি তোমার দফা রফা করে দেব। আল্লাহু আকবার। ওমর বললেন, যেই জাতির সাধারণ একজন বৃদ্ধ মানুষ খলিফাকে তার সঠিক কাজের জায়গায় রাখার জন্য এতটা সচেষ্ট, ওই জাতির খলিফা কোনোদিন গোমরা হবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেশ ঠিক রাখতে গেলে, দেশের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী ঠিক রাখতে গেলে, দেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের সচেতন থাকা দরকার, আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করেন, সর্বশেষ আল্লাহ বললেন, বান্দা, লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি, দুনিয়ার সব মতবাদের উপরে, সব তন্ত্র মন্ত্রের উপরে আমার দিনকে এস্টাবলিশ করে দিতে হবে, আমার দিন কায়েম করে দিতে হবে। তবে আমার দিন যখন তোমরা কায়েম করতে যাবা, তখন সবার আগে তোমাদের সামনে যারা বাধা হয়ে দাঁড়াবে তারা হচ্ছে মুশরিক। তারা কি? উনি একটা কথা বলেছেন, এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তা রেডি হয়ে আছে কোন দল? নাম বললো না। আপনারা তো গাজালা কেন? আপনারা এখন বলতেছেন আজহারীরে আপনারা দেশ থেকে বের করে দেবেন। এটা কোন জনগণ বা জনদরদি, দেশ দরদি লোকের কথা নয়। আজহারী কে বলতেছে, উনি আজহারী না ভাজারি? হায় রে আল্লাহ, আজহারী না মাজারি, এ কথা বলা খুব ঠিক? জোরে বলেন ঠিক। আমি যদি খালেদা জিয়ার সম্পর্কে বাজে মন্তব্য করি, বিএনপি ওয়ালাদের মনে ব্যথা লাগবে না? তাহলে তাই যদি হয়, আমরা আজহারীকে ভালোবাসি। আপনি আজহারী সম্পর্কে বাজে কথা বললে জনগণ আপনারও ছেড়ে দেবে না। আপনি আজহারীকে দেশ থেকে বের করে দেবেন আর আমরা আঙুল চষবো? আমরা আঙুল চষবো? আমরা ভারত থেকে বলো পাসপোর্ট করে আসিনি, আমরা মায়ানমার থেকে আসিনি, আমরা আসমান থেকে নাজিল হইনি, জমিন থেকে ফুলে উঠিনি। কথা বলেন ঠিক না বেঠিক? এক আল্লাহর সাইদের বিরোধিতা করে শেখ হাসিনার কপাল পুড়েছে, আবার আজহারীর বিরোধিতা করে দয়া করে আপনারা আপনাদের কপাল পোড়াবেন না। আলেমদের বিরোধিতা করে কেউ কোনোদিন টিকে থাকতে পারেনি। আমাদেরকে বলা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্মের কথা 12 মাসই বলি, আর ধর্ম ব্যবসায়ী তারা যারা মাঝে মাঝে টুপি মাথায় দেয়, টুপি মাথায় দিয়ে মঞ্চ ঢুকায়, সালেম আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, টুপি এক কান মাথায় দেয়। এরাই হলো ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসায়ী নই। আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী করে পাকিস্তানের রাজাকার বানাচ্ছ, নিশ্চয়ই নিঃসন্দেহ তোমরা ভারতের রাজাকার। তারেক জিয়া লন্ডন থেকে হুকুম করতেছে, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভিতরে কোনো চাঁদাবাজি পাওয়া যায়, যদি কোনো পুকুর দখলকারী পাওয়া যায়, যদি কোনো দোকান দখলকারী পাওয়া যায়, আগে ধরে পিটাও, তারপরে হাজতে দাও। তাহলে তারেক জিয়া কি চাঁদাবাজির পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? আমরা তারেক জিয়ারে স্যালুট জানাই। বাংলাদেশ জামাত ইসলামের আমির স্পষ্ট করে বলে দিয়েছে, চাঁদাবাজি তারাইছি, চাঁদা গ্রহণ করার জন্য নয়। বাংলাদেশে কেউ চাঁদাবাজি করলে তাকে ছাড় দেওয়া হবে না, সে যে দলেরই হোক। তাহলে বাংলাদেশ জামাত ইসলাম কি চাঁদাবাজির পক্ষে না বিপক্ষে? তাহলে বিএনপি চাঁদাবাজির বিপক্ষে, জামাত ইসলাম চাঁদাবাজির বিপক্ষে, তাহলে চাঁদাবাজিটা করছে কারা? বোঝেন নাই আমার কথা? বোঝেন আমার কথা? বোঝেন নাই? খবরদার ভুল বুঝবে না।
বাংলাদেশের যতগুলো বক্তা বিএনপির সাপোর্টে কথা বলে সবচেয়ে বেশি আমি বিএনপির সাপোর্টে কথা বলি, কারণ বিএনপির লোক মামলা খেয়েছে, আমরাও মামলা খেয়েছি। বিএনপি আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, কিন্তু আমার বক্তব্য হলো তোমরাও বলতেছে চাঁদাবাজিদের আশ্রয় নেই, আমরাও বলতেছি চাঁদাবাজিদের আশ্রয় নেই, তাহলে চাঁদাবাজি করতেছে কোন দলের লোক? প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি? বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল, কোনো দলের নাম আমি বলিনি। কথাটাকে আমি জেনারেল রেখেছি। দায়ীদের বৈশিষ্ট্যই এটা, দায়ীরা জেনারেলি কথা বলে, যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয়। তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বলল না, আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি। আবার এমনও অনেক আছে যারা আমাদেরকে পছন্দ করেন না, তারাও ডায়েরি খাতা কলম নিয়ে, মোবাইল নিয়ে, ল্যাপটপ খুলে আমাদের আলোচনা শোনেন। আমি তাদেরকেও ভালোবাসি, কারণ আমার স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা, ষড়যন্ত্র, জিতে যাবে আমাদের ভালোবাসা। যারা আমাদের বিরোধিতা করে, আমাদের ব্যাপারে ঘৃণা ছড়ায়, তাদের জন্য আমাদের বুক ভরা দরদ আর ভালোবাসা আছে না নাই? কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায়, কঠোরতা দিয়ে তা পারা যায় না। তো যারা বিরোধিতার জন্য আমাদের আলোচনা শোনেন তাদেরকেও ওয়েলকাম। যারা আমাদের আলোচনা আউট অফ কনটেক্সট নিয়ে এক জায়গার মাথা আর এক জায়গার লেজ জুড়ে দেন, তাদেরকেও ওয়েলকাম। গত সপ্তাহে আপনারা জানেন খুলনা বিভাগের প্রোগ্রাম আমি দিয়েছিলাম যশোরে, আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে। তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা 6 বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। তো তাদের প্রতিও আমাদের কোনো রাগ নাই, ক্ষোভ নাই, তারা হয়তো দিনই তাকাদা থেকেই করেছে, কিন্তু তারা হয়তো বুঝতে পারে নাই এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে 6 বছর আগের অডিও জুড়ে দেওয়া, এটাকে বাংলায় বলে প্রতারণা। কি বলে? প্রতারণা, ধোঁকাবাজি। এখনকার আলোচনার ভিডিও আর ব্যাকগ্রাউন্ডে এডিট করে লাগিয়েছে 6 বছর আগের অডিও। এটারে প্রতারণা বলে, ধোঁকাবাজি বলে। আর বিশ্বনবী বলেন, মান গশানা ফালাইসা মিন্না, দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস। যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তো বিশ্বনবীর এই হাদিস তারা মনে রাখে না। তো এই জন্য শুধু বিশ্বনবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে না যদি বিশ্বনবীর আদর্শ আপনি গ্রহণ না করেন। তার জলজান্ত প্রমাণ আবু তালেব বিশ্বনবীকে অনেক ভালোবেসেছেন আলাইহিস সালাতু ওয়াসসালাম। পলিটিক্যাল শেল্টার, ফিনান্সিয়াল শেল্টার, সব ধরনের শেল্টার তিনি দিয়েছেন, কিন্তু বিশ্বনবীর আদর্শ মানেন নাই। মুক্তি মিলবে? হ্যাঁ, আওয়াজ করে বলেন, আবু তালেবের কি মুক্তি মিলবে? তাহলে সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে। ভালোবাসার পাশাপাশি বিশ্বনবীর আদর্শকে মেনে নেওয়ার দরকার আছে না নাই? তো যারা এই সমস্ত কাজ করেন আমাদের ভাইয়েরা, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা হেদায়েতের দোয়া করি। আবার আমি দেখেছি আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ওই কথাকে নিজেদের গায়ে টেনে, নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি? বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল, কোনো দলের নাম আমি বলিনি। কথাটাকে আমি জেনারেল রেখেছি। দায়ীদের বৈশিষ্ট্যই এটা, দায়ীরা জেনারেলি কথা বলে, যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয়। তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বলল না, আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি। আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে। কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না। আমরা কোরআনের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি, ঠিক কিনা বলেন?
সো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান, এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে। এটা হোক আমরা চাই না। এদেশের যত এই যে আমার ভাইয়েরা, এই যে আমি এই যে কথা বলতেছি, সাদা টুপি, ও আচ্ছা আচ্ছা, চলে যাবেন না, একটু জায়গা দিয়ে দেন ওনাকে। হয় কি, লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনি যদি উঠতে চান খুব কঠিন হয়ে যায়। যদি পারেন একটু বসেন, আর না পারলে ভাইকে একটু জায়গা দিয়ে দেন। আমার দিকে তাকান, এই সিলেট, এদিকে তাকাও, এদিকে এদিকে, ফাইন। তো আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো, কথাটা ছিল ভেরি জেনারেল, এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই। আমরা এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক চর্চা, এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই না এদেশে চাঁদাবাজি, দখলবাজি থাক, ঠিক কিনা বলেন? এদেশে কোনো দুর্নীতি থাক, টেন্ডারবাজি থাক, এগুলো আমরা চাই। আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে, এই বেশিরভাগ জেনজি অফ সিলেট, এরা আই হেট পলিটিক্স জেনারেশন, এরা পলিটিক্সকে পছন্দ করে না। তো কেন করে না, এর দায়ভার আমাদের আছে না নাই? আছে। এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয়, এক সরকার যায় আরেক সরকার আসে, তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি, এর আগে জানতে পারি না। প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি। সো এখন আমাদেরকে শুধরে নেওয়ার সময় এসেছে। এটা এই সুন্দর সময়, নতুন প্রভাতের বাংলাদেশ, নতুন ভোরের বাংলাদেশ, এই সময় আমরা কাদা ছোড়াছুড়ি যেন না করি। আমাদের শপথ নেওয়ার সময় এসেছে। প্রতিটি দল, নিবন্ধিত 48টি, সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না, টেন্ডারবাজি করব না, দখলবাজি করব না। আমরা সবসময় দেশের পক্ষে থাকব, সবসময় দেশের পক্ষে থাকব। সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল। যে কথাগুলো আমরা জেনারেলি বলি, এগুলো জেনারেলি আপনারা নিবেন। আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা। আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই, তখন যদি আপনি বলেন যে পারলে রাজনীতিতে আসেন, পারলে দল করে দেখান, এটা হইল? আমি কি এরকম কোনো কথা বলেছি? না। আমি একজন মুফাসসিরে কোরআন, আমি একজন আলেম, এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয়, আই এম আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার দেশের যে কোনো সমস্যা, যে কোনো ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই? আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন, ফ্রিডম অফ স্পিচের কথা বলেন, বাক স্বাধীনতার কথা বলেন। আপনারাই যদি আবার কোনো মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন, দল করেন, দেখি কতটুকু পারেন, এটা ঠিক হবে না। তাই প্রিয় ভাইয়েরা, আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি, যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ, যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুগ্ধরা, যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে 24-এর যে গণ অভ্যুত্থানের প্রত্যেকটি শহীদের আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার দেশকে তুমি নিরাপদ করো, শান্তিময় করো। আমরা যেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আওয়াজ করে সবাই পড়ে আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আর কাল বিলম্ব না করে আসুন সরাসরি মহাবিশ্বের মহাগ্রন্থ, মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের তাফসীর শুনি। ইসলামের রাজনীতি নাই, এই কথা বলা কুফরি। কারণ ইসলামে যেটা আছে ওটা অস্বীকার করার হুকুম তোমাকে আল্লাহ দেয় নাই। তুমি করো না তোমার বিষয়, আমি করি না আমার বিষয়, কিন্তু ইসলামে যে আছে এটা কি অস্বীকার করা যাবে? অসম্ভব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনার 10 বছর যে রাজনীতি করেছে, আবু বকর যে রাজনীতি করেছে, ওমর ফারুক যে রাজনীতি করেছে, ওসমান আলী যে রাজনীতি করেছে, এই রাজনীতি অবশ্যই আমি পছন্দ করি। তবে ওই রাজনীতি সমাজতন্ত্রের রাজনীতি না, ওই রাজনীতি গণতন্ত্রের রাজনীতি না, ওই রাজনীতি জাতীয়তাবাদের রাজনীতি না, ওই রাজনীতি হচ্ছে খেলাফতের রাজনীতি, ইমারতের রাজনীতি, ইসলামী রাজনীতি। ওই রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন হয়। আমি আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম,
আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখন কেউ যদি বলে ইসলামের মাঝে রাজনীতি নাই, অর্থনীতি নাই, যুদ্ধনীতি নাই, বন্দিনীতি নাই, ইসলাম শুধুমাত্র নিছক একটা ধর্ম, তাহলে বিশ্বাস করো সে ইসলামকে বুঝেই নাই, ইসলামকে সে বুঝতেই পারে নাই। ইসলামে যদি রাজনীতি না থাকতো মুহাম্মদুর রাসূলুল্লাহ 10 বছর মদিনার প্রেসিডেন্ট হতে পারতেন না। আবু বকর, ওমর, ওসমান, আলী রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন গোটা অর্ধেকটা দুনিয়া তারা পরিচালনা করতে পারতেন না। তার মানে ইসলাম এগুলো আছে, কিন্তু তোমার মাথায় ঘিলু নাই, যার ফলে তুমি এটা বুঝতে পারছো না। ইসলামের কাছে আসো। রাজনীতি সবাইকেই করতে হবে, নট নেসেসারি। আপনি রাজনীতি করেন না, চাষা পোষা কৃষক মানুষ, আল্লাহ আপনাকে দাঁড় করে জিজ্ঞেস করবে না তুই রাজনীতি করলি না কেন, তুই জাহান্নামে যা। না, রাজনীতি করা সকলের জন্য ফরজ নয়। তবে ইসলামে রাজনীতি নাই, আমি রাজনীতি পছন্দ করি না, এই কথা বলা কুফরি। কারণ ইসলামে যেটা আছে ওটা অস্বীকার করার হুকুম তোমাকে আল্লাহ দেয় নাই। তুমি করো না তোমার বিষয়, আমি করি না আমার বিষয়, কিন্তু ইসলামে যে আছে এটাকে অস্বীকার করা যাবে? অসম্ভব। এবং বলাও যাবে না যে রাজনীতি আমি পছন্দ করি না। পছন্দ করব না কেন? অবশ্যই পছন্দ করি। আমার আল্লাহ তাআলা যে রাজনীতি আমাকে শিখিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার 10 বছর যে রাজনীতি করেছে, আবু বকর যে রাজনীতি করেছে, ওমর ফারুক যে রাজনীতি করেছে, ওসমান আলী যে রাজনীতি করেছে, এই রাজনীতি অবশ্যই আমি পছন্দ করি। তবে ওই রাজনীতি সমাজতন্ত্রের রাজনীতি না, ওই রাজনীতি গণতন্ত্রের রাজনীতি না, ওই রাজনীতি জাতীয়তাবাদের রাজনীতি না, ওই রাজনীতি হচ্ছে খেলাফতের রাজনীতি, ইমারতের রাজনীতি, ইসলামী রাজনীতি। ওই রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন হয়। আর আমি মনে করি 2024-এ আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছে বৈষম্যের বিরুদ্ধে। বৈষম্য যদি দূর করা লাগে তাহলে ইসলাম প্রতিষ্ঠা ছাড়া অন্য কোনো উপায় নাই। এজন্য আবু সাইদ মুগ্ধরা 2024 সালে রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে। আমাদের সন্তান, রংপুরের সন্তান, এই মাটির সন্তান, আজ বাংলাদেশে যদি আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে না পারি তবে তাদের রক্তের মর্যাদা আমরা রাখতে পারবো না। এক জালিম বিদায় হয়ে আবার নতুন স্বৈরাচারের জন্ম হয়ে যাবে। এজন্য আমার ভাইরা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, কোন দলের দিকে কথাগুলো নেবেন না। কারণ দিন শেষে সব দল আমার, দল তো পরে, ধর্ম তো আগে, ঠিক কিনা? ওমর ফারুক বললেন মানহাজুহুমুল কোরআন। বিচারাচার আসবে কিভাবে? তাদের সংবিধানের নামই তো কোরআন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনকে সংবিধান হিসাবে মানে না এমন লোক আমাদের সমাজে আছে না নাই? তবে আমি তো মনে করি বাংলাদেশে কোরআনকে সংবিধান হিসাবে মানে না তারা যারা চোর। কথা কি ঠিক না বেঠিক? বাংলাদেশে কোরআনকে সংবিধান হিসাবে মানতে চায় না তারা যারা ডাকাত, যারা হত্যাকারী, যারা ধর্ষণকারী। কারণ তারা চিন্তা করে কোরআন যদি আল্লাহ না করুক কোনোদিন বাংলাদেশে প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে চোরগুলার একটার সাথেও তাদের হাত থাকবে না, ডাকাতগুলার একটার সাথেও তাদের কল্লা থাকবে না। এই জন্য বাংলাদেশে যারা অপরাধে লিপ্ত তারাই মূলত কোরআনকে রাষ্ট্রীয়ভাবে দেখতে চায় না। এখন তুমি যদি না চাও তুমি ওই কাতারে পড়ে গেছো, আপনাকে চাইতে হবে এটা। আমার ভাইরা, কোন ভূখণ্ডে যদি আসমানি কিতাবের বিধিবিধান কায়েম হয়ে যায় ওই ভূখণ্ডে শান্তি থাকে না অশান্তি হয়? শুরুতে একটা জিজ্ঞাসা আপনাদের কাছে, আমরা এখানে যারা আছি সবাই কি মুসলিম না অন্য ধর্মাবলম্বী কোনো ভাই আমাদের আছেন এখানে? অন্য ধর্মাবলম্বী যদি কেউ থাকেন একটু হাত তুলবে। আমি দেখতে পাচ্ছি না, তার মানে আমরা সবাই মুসলিম আছেন। ভাইয়ের কি নাম? কেউ কি আমাকে হেল্প করবেন ভাইয়ের নামটা জানার ব্যাপারে? সবুজ কুমার দাস। সবুজ কুমার দাস, জি ধন্যবাদ ভাই সবুজকে, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাদের এই আয়োজনে সামিল হয়েছেন। আপনি বসুন, আসন গ্রহণ করুন।
যারা মুসলিম আছেন তাদের কাছে আমার প্রশ্ন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তার জীবন ইতিহাস পরিপূর্ণভাবে জীবনে একবারও পাঠ করেছেন, কোন একটি জীবনী গ্রন্থ পাঠ করেছেন এমন যারা আছেন তারা একটু হাত তোলেন। মাশাআল্লাহ, অনেকে দেখা যায় পাঠ করেছেন, চমৎকার, ধন্যবাদ সবাইকে, জাযাকুমুল্লাহ খায়ের। আপনাদের মধ্যে সিরাত নিয়ে জানাশোনা, সিরাত নিয়ে পড়াশোনা করার আগ্রহ আছে, এটি অনুভব করা গেল। আপনাদের মধ্যে বিপুল সংখ্যক শিক্ষার্থী সিরাত পাঠ করার চেষ্টা করছেন এবং সেই প্রচেষ্টা আপনাদের মধ্যে আগে থেকে আছে, সেটি দেখে খুব ভালো লাগলো। আমি খুব সংক্ষেপে তারুণ্যের সাথে সিরাতের গভীর সম্পর্ক এই টপিকের উপর কয়েকটি পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। এই বিষয়ে অত্র প্রতিষ্ঠানের প্রাজ্ঞ এবং বিজ্ঞ শিক্ষকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট শিক্ষার্থীবৃন্দ, আপনারা অনেকে হয়তো অনেক ভালো বক্তব্য আমার চাইতেও দিতে পারবেন, কিন্তু আমি আপনাদের ভাই হিসাবে যেহেতু আমাকে আপনারা ডেকেছেন, আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। প্রথমে আমরা সিরাত সম্পর্কে একটু পরিচিত হই। সিরাত আসলে কাকে বলা হয়? সিরাত এই শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত, মুসলমান তো বটেই, আমাদের দেশের আমাদের অন্য ধর্মাবলম্বী যে সমস্ত ভাইয়েরা বন্ধুরা আছেন তারাও সিরাত শব্দটি শুনেছেন বারবার। সিরাত আসলে বলতে কি বোঝায়? সিরাত হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা, তার চরিত্র এবং আচরণের পূর্ণাঙ্গ বর্ণনা, এটাকে বলা হয় সিরাত। এক কথায় বললে আপনি বলতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস, তার জীবন চরিত্র, তার জীবন চরিত্রের যে কোনো দিকই হোক না কেন তার সবগুলোই সিরাতের অন্তর্ভুক্ত। তারুণ্যের সাথে, তরুণদের সাথে সিরাতের একটা গভীর সম্পর্ক আছে। সিরাত চর্চা আমাদের তরুণদের কোন কোন ভাবে সমৃদ্ধ করতে পারে, কিভাবে বলিষ্ঠ করতে পারে, সে বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু তার আগে আমরা জানি যে সিরাতের সাথে তারুণ্যের সম্পর্কের জায়গাটা আসলে কোথায়। প্রথমত আপনারা হলেন সেই বীর পুরুষেরা যারা এদেশের বুকে থাকা জগদ্দল পাথর সরাবার দুঃসাহস করেছেন এবং সাফল্য আমাদেরকে দেখিয়েছেন। আপনারা সেই জেনজি প্রজন্ম, আপনারা এদেশের ভবিষ্যৎ, মুসলিম মিল্লাতের ভবিষ্যৎ। আপনাদের চেতনা এবং কর্ম এটাই এই জাতির মূল চালিকা শক্তি। এই জাতির গন্তব্য কোথায়, এই জাতি কোথায় গিয়ে থামবে, কতদূর যাবে, সেটি আমরা দেখতে পারি আপনাদের চেহারা থেকে। আমাদের তারুণ্যের দিকে তাকালে আমরা আজ করতে পারি, অনুভব করতে পারি যে আমাদের গন্তব্য কোথায়, আমরা কোন দিকে যাচ্ছি। যেহেতু তরুণরাই সমাজের ভবিষ্যৎ, অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র, তার সিরাত, এটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, সবচেয়ে বেশি প্রয়োজন তরুণদের জন্য। দ্বিতীয়ত, প্রতিকূল পরিবেশে, সবচেয়ে প্রতিকূল পরিবেশে, সবচেয়ে স্বল্পতম সময়ে নিজের মিশনকে সবচেয়ে বলিষ্ঠভাবে, শক্তিশালীভাবে বাস্তবায়ন করবার দৃষ্টান্ত স্থাপন করেছেন যেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণদের জন্য তার জীবনে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক এজন্য যে তরুণদের সামনে বহুবিধ চ্যালেঞ্জ আছে, বহুবিধ বাধা আছে। তাদের স্বপ্নকে স্পর্শ করতে গিয়ে যে সমস্ত বাধা তাদের সামনে আসে সেগুলোকে অতিক্রম করবার যে দীক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে আছে, মানব ইতিহাসের অন্য কোন মনীষীর জীবনীতে আপনি সেটি পাবেন না। কারণ সবচেয়ে বেশি বাধা মাথায় নিয়ে তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। সবচেয়ে বড় বড় বাধাগুলোকে ঠেলে ঠেলে তিনি তার গন্তব্যে, তার লক্ষ্য পানে তিনি এগিয়ে গেছেন এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি তার মিশনকে সবচেয়ে শক্তিশালীভাবে সফল করেছেন, সার্থক করেছেন। অতএব আজকের তারুণ্য যদি সফল হতে চায়, সার্থক হতে চায়, চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায়, যদি সাফল্যের পদচুম্বন তারা করতে চায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত চর্চার কোনো বিকল্প তাদের সামনে আর কোনো থাকতে পারে না। এই যে নতুন আরেকজন আসছে, মৌলানা মিজানুর রহমান আজহারী সাহেব, হায় হায় হায়, ওনার আলোচনায় মানুষ উপস্থিত হয়। শুনেন, আমরা মানি বহু মানুষ জমা হয়,
কিন্তু এই জমায়েতের মধ্যে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতি দর্শন আর নিয়মতান্ত্রিকতার মধ্যে ফতোয়া দিতেন আর লাইন মতো আলোচনা করতেন, আমরা তাকে বুকে ধারণ করে সাধুবাদ জানাতাম। কিন্তু চলমান সেই সিদ্ধান্ত হওয়া শরীয়তের অকাট্য প্রমাণিত বিষয়াদির ব্যাপারেও তিনি ১৫০০ বছরের মুফতি সাহেবদের বিপরীত ফতোয়াবাজি করে অহরহ মানুষদেরকে বিভ্রান্ত করছেন। সমালোচনা ঝড় নয়, আলোচনা দিয়ে সমস্ত কিছু সমাধান করতে হয়, কাটা ছড়িয়ে নয়। আমার নবীর প্রেমের খুশবু ছড়িয়ে বাগান বানাতে হয়। আমার 4 থেকে 4.5 মিনিটের বক্তব্যটা কিছু মুসলমান ভাইরা 25 সেকেন্ড 30 সেকেন্ড কাট করে এটারে 1.5 মিনিট বানায়া ছেড়ে দিছে। আমরা তো সুন্নি জামাত, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমি আমার কথা বলছি। আমি জাহের বিসমিল্লাহির রহমানির রহিম আইন নিচে যে নুকতা আছে ওই জ্ঞান আমার কাছে নেই। তারপর মাঝে মাঝে মনে হয় ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলালে হাবশিও তো কিছু জানতো না, তারপর আপনি কবুল করেছেন। যদি আপনি কবুল করে নেন আল্লাহ আমাকে কবুল করে নেন। ইয়া রাসূলুল্লাহ, তওবা করছি আপনার কদমে। আপনার শান বলতে গিয়ে আমি যদি কারোর শানে বলেও ফেলি, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। আপনার আহলে বায়াতের দিকে, আপনার সাহাবা যারা শহীদ হয়েছেন উহুদ, বদর, খায়বার, তেনাদের দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দেন। আমি জানি আল্লাহর কাছে ক্ষমা আপনার উসিলায় চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু আপনার সাথে গাদ্দারি করলে তো আল্লাহ মাফ করবে না। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। তওবাতুন নসুহা ওয়া তাওবাতুল ক্বাবলাল মাউত। বারবার মুসলমানকে, মুমিনকে তওবা করতে হবে। প্রতিবার ইস্তেগফার, কমপক্ষে মৃত্যুর কথা 20 বার স্মরণ করে ইস্তেগফার 1000 বার করতে হবে। একবার পড়ি আস্তাগফিরুল্লাহ, আর একটু মহব্বতে পড়ি আস্তাগফিরুল্লাহ, আর একটু মহব্বতে পড়ি আস্তাগফিরুল্লাহ। এবার মেসেজ, আমি দেখছিলাম যে আমার নবীর এই কথাটা বারবার আসছে। আমি আমার কথা বলি, ধরেন আপনারা আমাকে বলেন কাউবয়, আমি রাখাল। এখন আপনারা বলেন মাদানী সাহেব আপনি রাখাল, আপনি কাউবয়। আমি হয়তো মাইন্ড করিনি, আমি কষ্ট পাইনি কথার কথা, কিন্তু আমার মা বাবা কষ্ট পেয়ে যেতে পারে। আমি আমার হুজুরের কথা কেন আনছি না, সুম্মা মাআযাল্লাহ, মাফ করুন। কিছু মুনাফিক ছিল যারা মুসলমান সেজে নবীর পিছনে পিছনে থাকতো। তো নবীজি যখন বদরের ময়দানে যাচ্ছে, মুসলমানের সংখ্যা কম, কাফেরের সংখ্যা, পিছনে মুনাফিকরা আস্তে আস্তে ঠাট্টা করছে, কি বলে কিভাবে জিতবে, কাফের সংখ্যা বেশি, এটা সেটা বলছে। নাউজুবিল্লাহ। সাহাবারা শুনে ফেলেছে, মুমিনরা শুনে ফেলেছে। মুমিন যখন শুনে ফেলেছে নবীর শানে বেয়াদবি, অন্তর আর সহ্য করতে পারছে না, সাথে ধরে ফেলেছে, নবীর কাছে আনছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার শানে এটা বলেছে। নবীজি বলেছো ইয়া রাসূলুল্লাহ, উত্তপ্ত আরবের গরম বালু, গরম, মুসলমান সংখ্যা কম, কাফের মাথা ঠিক ছিল না। ইয়া রাসূলুল্লাহ বলে ফেলেছি, মুখ ফসকে বের হয়ে গেছে, স্লিপ অফ টাং, মুখ ফসকে। আমার নবী বলেছে ঠিক আছে। সাথে সাথে জিবরিল পাঠিয়ে দিয়েছে কোরআনের দলিল দিয়ে। আল্লাহ বলতেছেন কি, লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। এতক্ষণ পর্যন্ত ঈমানদার ছিল, এখন আমি এই লা তা'তাযিরু কোনো বাহানা শুনবো না। নবীর শানে গোস্তাকি করেছো তুমি, এখন থেকে কাফের। আমি মাদানী সাহেবের কথা, আল্লাহর ইজ্জতের কসম করে, নবীর ক্ষেত্রে আল্লাহ বাহানা পছন্দ করে না। আমাদের বিল লিসান এখন ভালো ভালো কথা, তাসদুকু বিল কলব, অন্তর থেকে যেটা বলবো সেটা হয়ে গিয়েছে কাফের। যারা গোস্তাখি করেছেন, যারা আমার নবীর শানে বেয়াদবি করেছেন, বুঝে না বুঝে যে বিভাগ করেছেন, আল্লাহ মাফ না করলে আমরা কিভাবে মাফ করব? নবীর শানে রিসালাত, নবীর দুরুদ ও সালাম, নবীর শানে কোনো বলার ক্ষেত্রে, বুঝানোর ক্ষেত্রে, দেখেন রাখাল এটা খারাপ কিছু না, কিংবা মুচির কাজ করা, জুতা সেলাই করা কোনো কর্ম খারাপ না। বুঝানোর জন্য যে নবীর শানে বলার ক্ষেত্রে বলতে হবে সরদারে আম্বিয়া। আমি বলবো না নবী বকরি চলিয়েছেন, হ্যাঁ চড়িয়েছেন, খারাপ কিছু না, নবী রাসূলুল্লাহ করেছেন খারাপ কিছু, কিন্তু যখন পাবলিককে, আমুন নাসকে বুঝা, দেখেন আল্লাহ যখন বুঝিয়েছেন ইয়া আইয়ুহান নাস বলেছেন, সাধারণদের জন্য একরকম বলেছেন, আবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ঈমানদারদের জন্য একরকম বলেছেন। তার মানে পার্থক্য আছে কি নাই? পর্দা আছে, কথার লেহাজ। আমি এই কথাগুলি এই জন্য বলেছি যাতে নবীজির কথাগুলি সামনে না আসে, বেয়াদবি কথাগুলি, যাতে উম্মতে মুসলিমা ধ্বংস না হয়ে যায়। কারণ হাজার হাজার বলনেওয়ালা আমাদেরকে, হাজার হাজার দেখনেওয়ালা, লাখ লাখ দেখনেওয়ালা আছে, লাখ লাখ মানুষ দেখতে হবে না, দেখতে হবে জুবান দিয়ে কি বের হচ্ছে। আমাকে আমার সফর সঙ্গীরা বলছেন যে হুজুর আপনাকে নিয়ে এগুলো বলছে, আবার আমি বললাম এটা আল্লাহর রহমত, আমার নবীর দয়া। আমার কথাকেও নেগলেক্ট করনেওয়ালা আছে, এটাই হলো আমার নবীর প্রেম, আল্লাহর ইশক, আল্লাহর ভয় এখনো জিন্দা আছে। যদি একতরফা আমার কথা, আমার কি ভুল থাকতে পারে না? আমাকে নয়, দেখতে হবে আমার রাসূলকে, আমার আল্লাহকে। আমি আলহামদুলিল্লাহ পড়েছি যে জমিনে আশিক রাসূলরা এখনো আছে। যদি কেউ হয়, এবার আপন হোক পর হোক, তার জন্য একটাই হিসাব, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, নবীর শানে গোস্তাকি করবে তার একটাই হিসাব, কোনো বাহানা চলবে না, তার গর্দান উড়িয়ে দাও। আল্লাহ আমি দুনিয়া শুধরাতে নামবো, দুনিয়া আমাকে বরবাদ করবে। যেদিন আমি নিজেকে শুধরাতে নামবো, তখন দুনিয়া আমাকে তালাশ করবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। খোদার ইজ্জতের কসম, তিনার হয়ে যান, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু। আপনি তার হয়ে যাবেন, দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে। আপনি দেখেন না, হাজার বছর পারি হয়ে গিয়েছে, কত মানুষ আসলো আর গেল, এখনো কোথাও না কোথাও আবু বকর, ওমর, ওসমান, হায়দারের কথা জামানা ভুলে নাই, জিকির চলছে, ফিকির চলছে। আমি বারবার এই সব কথা এই জন্য এনেছি, আমার নবীর শানে কোনো গোস্তাকি যাতে না হয়। আমার নবীর শান, আমি কোরআন পড়ি, এই কোরআন আল্লাহ পাঠিয়েছেন নবীর শান উন্মোচন করার জন্য। সুবহানাল্লাহ। তাওহীদ
তখন দায়েব ও কায়েম হবে যখন শানে রিসালাত বুলন্দ হবে। আমার নবী সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি বলেছেন। শেষ জামানা আইয়ামে জাহিলি জামানাকে হার মানাবে। ফেরাউন, নমরুদ, সাদ্দাদের জামানা, আবু জাহেল, ইয়াজিদের জামানাকে হার মানাবে। দাজ্জালের এই ফিতনার জামানা বিল লিসান না, এই কাফের জুবান না, বিল কলব, অন্তর মুমিনের কলব থেকে যারা আল্লাহর রাসূলকে ভালোবাসে তাদেরকে আমি মাথার মুকুট বানিয়ে রাখবো। আর যারা আমার নবীর শানে, আল্লাহর শানে, কোরআনের শানে, আহলে বায়াত, সাহাবায়ে রাসূল, যারা ওলি আল্লাহর শানে এই দিন সিরাতুল মুস্তাকিম পথকে নিয়ে কুটুক্তি করবে, তাদেরকে জুতা ধুলা বানিয়ে ছেড়ে দিব। আখেরি মেসেজ, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ আমাদেরকে নবীর শানে বেয়াদবি বিষয়গুলি সামনে শেয়ার করার মতো যাতে তৌফিক না দেয়, যাওয়ার আগে যাতে আঙ্গুলকে থামিয়ে দেয়, আমাদেরকে যাতে ওই হেদায়েতটা দান করে। আমিন বলেন। যখন দিল পেরেশান হবে, টেনশন নেবেন না, বলবেন খৌফ না রাখ রেজা জারা। আলা হযরত বলতে, খৌফ না রাখ রেজা জারা, তু তো হে আব্দে মুস্তাফা, তেরে লিয়ে আমান হে, বস তেরে লিয়ে আমান হে। সুবহানাল্লাহ। যার ব্রেন পচে গেছে সে যদি এখন চিন্তা করে যে ভাই আমার ব্রেন তো শেষ, আফসোস, মন খারাপ, ব্রেন আরো পচতে থাকবে, তাহলে এই পচা ব্রেনকে পরিষ্কার করব কি করে? অসাধারণ একটা বুদ্ধি আল্লাহ দিয়েছে। বিজ্ঞানীরা বলতেছে পচা ব্রেনকে সুস্থ করার জন্য প্রত্যেকদিন সকালে উঠে আয়নার দিকে তাকাইতে হবে, তাকায় বলতে হবে আমি খুব ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি, এরকম 5 বার বলবে। আমরা প্রত্যেক নামাজে প্রথম যখন ফজর শুরু করি, প্রথম সূরাটা আমরা কি পড়ি? সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তোমার কাছে খুব শুকরিয়া, খুব ভালো আছি। 4 রাকাত নামাজে 4 বার, জোহরে 10 বার, আসরে 4 বার, মিনিমাম করে বলছি, মাগরিবে 5 বার, এশায় 9 বার। বিজ্ঞানীরা বলতেছে 5 বার বলো, আয়নার দিকে তাকায়। আমরা আল্লাহর দিকে তাকায় প্রত্যেক নামাজে প্রত্যেকবার বলতেছি আল্লাহ খুব ভালো আছি, খুব ভালো রাখছো তুমি। এবং এইটা যদি আমি মনে মনে বিশ্বাস করি, এবং যখন আল্লাহকে আমি বলছি এই কথা, এটা যদি আমি মনের মধ্যে বিশ্বাস করি এবং মুখে যা বলছি এটা আমার মনের মধ্যে আমি শতভাগ হচ্ছে একাগ্রতার সাথে চিন্তা করি, পচা ব্রেইন আস্তে আস্তে ভালো হইতে থাকবে। তার মানে যে কেউ যদি তার পচা ব্রেইনকে ভালো করতে চায় তাহলে তার প্রথম কাজ ঘুম থেকে উঠেই, এটা কিন্তু ধরবো ইম্পর্টেন্ট, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, উঠেই তার সাথে একটা কাজ করতে হবে, ধরবো খুব ইম্পর্টেন্ট। সেটা কি? যে যে অবস্থায় আছে, কেউ শুয়ে থাকতে পারি, বসে থাকতে পারি, বুক ভরে শ্বাস নিতে হবে। যে ভাই শ্বাস নিলে ফির আবার কি লাভ? আমাদের যে মাথা থেকে শুরু করে গোটাল বডিটা, এটা চলে যেই জ্বালানি দিয়া, তার নাম হচ্ছে অক্সিজেন। 1 নাম্বার অক্সিজেন হচ্ছে ওই যে গাড়ি চলার জন্য যেমন পেট্রোল ডিজেল লাগে, আমার গোটাল বডিটা এবং তার হেড অফিস ব্রেইন চলে হচ্ছে অক্সিজেন দিয়া। অক্সিজেন যত আমি বুক ভরে নিব, পিওর অক্সিজেন যাবে। নেই একটু ভালো লাগবে? নেই না কেন? এইরকম করে প্রত্যেক দিন সকালে উঠে 5 থেকে 7 বার, 10 বার, 15 বার, যত খুশি, টাকা লাগবে না, কিছু নাই, সব জায়গায় পিওর অক্সিজেন গেল, ব্রেন চাঙ্গা হয়ে গেল। আল্লাহ জানে যে বান্দা যে কোনো সময় বিপদে পড়তে পারে, যে কোনো সময় যতগুলো বিপদ আছে, আল্লাহ কাউকে হেল্প করতে লাগবে না, আল্লাহ নিজে একটা সিস্টেম দিয়ে দিছে। কি বিপদ? যে ভাই মন খুব খারাপ, খুব টেনশন, কিছু ভালো লাগে না, বুক ধরপড় করতেছে, খাওয়ার রুচি নাই, ঘুম আসে না, এই যে যত সমস্যা, কাউকে ডেকে কথা বলতে পারছি না, কিছু নেই, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সাথে সাথে হচ্ছে বুক ভরে শ্বাস নিব, শ্বাস ছাড়তে থাকবো, বুক ভরে শ্বাস নিব, শ্বাস ছাড়তে থাকবো। বিলিভ মি, যখন এই কাজটা করব, শরীরের প্রত্যেকটা কোষ ঠিকভাবে অক্সিজেন পাবে। এবং তার চেয়ে অসাধারণ, আমাদের ফ্রেনিক নার্ভ বলে একটা নার্ভ আছে, সেই নার্ভটা শান্ত হয়। এবং নার্ভের একটা অসাধারণ বৈশিষ্ট্য, একটা নার্ভ যদি শান্ত হয়, সে তার পাশেরটাকে, ওইটা তার পাশেরটাকে, ওইটা তার পাশেরটাকে, এরকম করে লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ মুহূর্তের মধ্যে শান্ত হয়ে যাবে। বুক ধরপড় কমে গেল, খাওয়ার রুচি চলে আসলো, ভয় কেটে গেল, রাতের ঘুম ঠিক হইলো। আল্লাহর কাছে এসে বড় শুকরিয়া আর কি আছে? যার টাকা পয়সা সব আছে, ঘুম নাই, ওকে জিজ্ঞেস করো ভাই কি চাও, কবে আমি খালি ঘুম চাই, আমার টাকা পয়সা সব ধরে যাও। কিন্তু আমরা এটা দাম দেই না কেন? কারণ ফ্রি পাইছি। আল্লাহ সবচেয়ে দামি জিনিসগুলো আমাদের ফ্রি দিয়ে দিয়েছে। জাস্ট কাজটা কি? কাজটা হচ্ছে ওইটাকে সাইন্টিফিক্যালি আমাদের ব্যবহার করতে হবে। সকালে ঘুম থেকে উঠে শুকরিয়া আদায় করলাম, তারপরে কি করলাম? খুব সহজ কাজ, বুক ভরে শ্বাস নিলাম, ছাড়লাম। তারপরে দাঁত ব্রাশ করি না? আচ্ছা, বেশিরভাগ আমরা দাঁত ব্রাশ করি কোন হাত দিয়া? এই কথা বলি না কেন? কোন হাত? ডান হাত। ব্রেইনের ডানের সাথে ব্রেইনের বাম সাইডের একটা কানেকশন আছে, বামের সাথে ডানের, এই দুইটাই যদি স্ট্রং হয় খুব ভালো হয়। যে এটা আবার কি? ওই যে মেসি যেমন বাঁ পা দিয়ে খুব ভালো খেলে, ক্রিস্টিয়ানো রোনালদো ডান পা দিয়ে না, আমাদের ব্রেইনের দুইটা সাইডে যদি স্ট্রং হয় খুব ভালো হবে। বুদ্ধিটা কি? বুদ্ধিটা হচ্ছে আমরা যখন
এই মাথা আশ্রাই ডান হাত দিয়া দাঁত ব্রাশ করি ডান হাত দিয়ে। এখন থেকে সকালবেলা যখন দাঁত ব্রাশ করবো, কালকে থেকে শুরু করা লাগবে। আজকে আমি সকালে আসার সময় এটা করছি, প্র্যাকটিস, ব্রেনটা অ্যাক্টিভ হয়ে যায়। কিরকম? বাম হাত দিয়ে দাঁত ব্রাশ করবো, বাহ কত সুন্দর। মাথায় যখন চুলটা আশ্রাবো বাম হাত দিয়া। আমি যখন প্রথম বিছানা থেকে নামার সময় যখন পা ফেলবো, খেয়াল করতে হবে আমি ডান পা ফেললাম না বাম পা, যে ভাই এগুলো কি কোন? হ্যাঁ, ব্রেইনের অ্যাক্টিভিটি বাড়তে থাকবে। ছোট্ট ছোট্ট কাজ, রকেট সায়েন্স না, কিন্তু লাইফ চেঞ্জ করে দিবে ইনশাল্লাহ। এবং আব্বা আম্মার সাথে দেখা সাক্ষাৎ, যারা একই জায়গায় থাকি, আব্বা আম্মার সাথে হচ্ছে সালাম দিব। এবং সবচেয়ে মজার ব্যাপার, আমি সবসময় বলি কি, আল্লাহ যা কিছু আমাদের জন্য ফরজ করছে, যা কিছু, প্রত্যেকটা হচ্ছে আমাদের নিজেদের লাভ। কিরকম? আমি মায়ের সাথে বাবার সাথে একটু হাসি মুখে কথা বললাম, অক্সিটোসিন ক্ষরণ হইল। অক্সিটোসিন হচ্ছে আমাদের রক্তের যে নালীগুলো আছে না, কাপড় ময়লা হইলে যেমন সার্ফ এক্সেল আর সাবান দিয়ে ধোয়, অক্সিটোসিন হচ্ছে রক্তের নালীগুলোকে এরকম পরিষ্কার করে দেয়। এবং তখন হয় কি, রক্ত ঠিকভাবে প্রবাহিত হয়, ব্রেন চাঙ্গা, হার্ট চাঙ্গা, মন খুশি, যা খুশি অসাধারণ কিছু করব। বাপ মাও খুশি, আমরাও খুশি। আমরা অনেক সময় জানি যে মায়ের দিকে বাবার দিকে আন্তরিকতার সাথে তাকাইলে হজের সমান সওয়াব। আল্লাহ এত সুযোগ কেন দিছে? দিছে এই কারণে যাতে আমরা ভালো থাকি। অন্যকে যদি আমি হেল্প করি, আল্লাহ খুশি হয়। অন্যকে হেল্প করলে ওই সময় অক্সিটোসিন ক্ষরণ হয়, হার্ট ভালো থাকে। একজনকে হাসি মুখে কথা বললাম, এন্ডরফিন ক্ষরণ হইল। এন্ডরফিন ক্ষরণ হইলে কি হয়? ব্রেইনের মধ্যে BDNF, ব্রেন ডিরাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর, এটা উৎপন্ন হয়, মনটা চাঙ্গা হয়ে যায়। কি অসাধারণ! তার মানে ইসলাম যা কিছু ফরজ করছে প্রত্যেকটাই আমাদের শক্তিকে বাড়ায় দেয়, এনার্জি বাড়ায়, ব্রেইনের ক্যাপাসিটি বাড়ায়। আর যেগুলো নিষেধ করছে প্রত্যেকটাই আমাদের শক্তি কমায় দেয়, ধ্বংস করে। এখন থেকে ইসলাম মানবো, আল্লাহ তো খুশি হবেই, তার সাথে মানলে আমার উপকার হবে। আল্লাহ বলছে তুমি যদি আমার ইবাদত করো আমার কিছু নাই, তোমার লাভ। তুমি যদি আল্লাহকে অস্বীকার করো তাতে আমার কিছু নেই, তোমার ক্ষতি। তার মানে যা কিছু ভালো, যা কিছু খারাপ, এগুলো আল্লাহ আমার ভালোর জন্য ফরজ করছে করাটা, যেটা খারাপ সেটাকে আমাকে জন্য নিষিদ্ধ করছে। ওই যে ঘটনায় ফিরে যেতে চাই, বিখ্যাত অ্যাস্ট্রোলজার, যে জ্যোতিষী, ছোট্ট বালককে বলছিল না যে সারা দুনিয়া জয় করবে, তখন ওই টিচারকে যে সেট করলো, সেই টিচার, ওনার নাম হচ্ছে অ্যারিস্টটল। কি নাম? আর ছোট্ট বালক যে, তার নাম ছিল আলেকজান্ডার দ্য গ্রেট। ওই টিচার তাকে 3টা বুদ্ধি দিছে। তার মধ্যে প্রথম যেটা, সেটা বলছে যে শত্রুকে কখনো ছোট করে দেখবা না, শত্রুকে কখনো খুব বড় করে ভয় পাবা না। এটা ফার্স্ট লেসন ছিল। ওর বাবা যখন মারা যায়, আলেকজান্ডার দ্য গ্রেট সব আশেপাশের জনকে ডাকছে, ডেকে বলছে যে কি করা যায়। বলছে যে আমরা আত্মসমর্পণ করব। ওরা বলছে এগুলো সব ডিলিট করো, আশেপাশে রাজ্য যা আছে সব অ্যাটাক করো, সব অ্যাটাক করতে হবে। এবং যারা এটার বিরোধিতা করবে ডিলিট, সব চেঞ্জ। অ্যাটাক করবে যখন পারস্যের যে সম্রাট, তার নাম হচ্ছে দারিউস, ও বলছে ছোট্ট ভালো করবে, ভাবে ভাই নিয়ে কি করবে, ও এই কিচ্ছু না। কিন্তু ওই এমন সাহসিকতার সাথে অ্যাটাক করছে, গোটাল রাজ্য তছনছ করে জয় লাভ করে ফেলছে। জয়লাভ করার পরে অ্যারিস্টটল তাকে যে দ্বিতীয় শিক্ষা দিছিল সেটা সে কাজে লাগাইছে। দ্বিতীয় শিক্ষা কি? যা কিছু করবা সততার সাথে করবা, সব সময় সৎ থাকবা। যা কিছু ওই এলাকার ছিল সবগুলো সততার সাথে সে সবাইকে ভাগ করে দিছে। এই যে আমাদের যে নতুন বাংলাদেশ আসছে, সব যদি সততার সাথে হয় অসাধারণ হবে। আজ খোসর মোসর করে আগে ইতিহাস আবার আসবে, বারবার নতুন করে ইতিহাস হবে, মাঝখানে কষ্ট হবে। তো যে জিনিসটা বলছিলাম, সবাইকে যখন দিল, রাজ্যের সবাই তো মহা খুশি যে এরকম সৎ লোক, আমরা একজনের জীবন দিয়ে দিব। এরপরে উনি হচ্ছে যে একটার পর একটা রাজ্য দখল করা শুরু করলো। আমাদের এই পাক ভারত উপমহাদেশের এখানে আসার পরে তিনি এক ছোট্ট বলা যেতে পারে রাজার সাথে ফাইট করতে গিয়া উনি একটা ভুল করে ফেলছে। ভুলটা কি? অ্যারিস্টটল তাকে বলছিল যে কাউকে ছোট করে দেখবা না। তা চিন্তা করছে এত বড় বড় পারস্য হারাই ফেলছে, এরে কি করবে। তাই এই ছোট্ট করে দেখতে গিয়া দেখছে যে ওই পুরু নামে যে রাজা, সে হচ্ছে যে এমন প্রতিরোধ করছে যে হেরেই যেতে ধরছিল। শেষে আলেকজান্ডারের অসাধারণ মস্তিষ্ককে কাজে লাগিয়ে সে হচ্ছে পুরুকে হারাই ফেলছে। হারার পরে পুরুর সাথে আলেকজান্ডার 1 to 1 পুরুকে বলতেছে যে তুমি তো আমার খুব খোসর মোসর করছো, আর কি চাও তুমি আমার কাছে, কেমন ব্যবহার চাও? তা আলেকজান্ডারের এই প্রশ্ন শুনে পুরু বলছে যে আমি একজন সম্রাট, আমি সম্রাটের মতোই ব্যবহার চাই।
এরিস্টটল তাকে তৃতীয় যে বুদ্ধিটা দিছিল যে মর্যাদা অনুসারে সম্মান করবা, মর্যাদা অনুসারে। তখন আলেকজান্ডার ওই কথাটা মনে করছে, ও মর্যাদা অনুসারে সম্মান করতে হবে। সাথে সাথে কি করছে, তাকে বলছে শুধু তোমার রাজ্য না, আশেপাশের কয়েকটা রাজ্যরে তুমি কমান্ডার ইন চিফ, তুমি হচ্ছে এগুলো হচ্ছে দেখাশোনা করবা। তা এরিস্টটলের মতো অসাধারণ শিক্ষক আলেকজান্ডারের মতো অসাধারণ দিগ্বিজয়ী বীরের জন্ম দেয়। এবং আল্লাহ আমাদের সব দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে আমরা আমাদের ব্রেনকে বুঝতে পারি না, ব্রেনকে পচায় ফেলছি, নষ্ট করে ফেলছি। এবং এই ব্রেনটাকে যদি আমরা ঠিকভাবে কাজে লাগাই, সামনের যে জীবনটা হবে আমাদের, আমি সবাইকে বলবো যে আল্লাহর সাথে কানেক্টেড থাকি। আর ফ্যামিলি, আব্বা আম্মা ভাই বোন, এই বড় ফ্যামিলির যে ধারণা, এটাই সবচেয়ে ভালো ধারণা। সবাইকে হচ্ছে পারস্পরিক সহযোগিতা, সবার সাথে ভালো আচরণ, এইটা যদি আমরা করি এবং ইসলামের যে মূল্যবোধ আছে এইটা যদি মানি, বিলিভ মি, অসাধারণ কিছু করার ক্ষমতা আল্লাহ প্রত্যেকের মধ্যে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। সেই বুখারীতে এসেছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে বলবেন, নূহ তুমি কি দাওয়াত পৌঁছিয়েছো তোমার উম্মতের কাছে? নূহ আলাইহিস সালাম বলবেন, হ্যাঁ আমি পৌঁছিয়েছি। এবার নূহের উম্মতকে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই নূহের উম্মতেরা, তোমাদের নবী নূহ কি দাওয়াত পৌঁছিয়েছে? নূহের উম্মত বলবে, না আল্লাহ, আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, কোনো নবী টবি আসে নাই, কোনো দাওয়াতও আমরা পাই নাই, আপনারাও চিনি নাই, জান্নাতও চিনি নাই, জাহান্নামও চিনি নাই। নূহ আলাইহিস সালাম বিপদে পড়ে যাবেন। তখন আল্লাহ বলবেন, নূহ তুমি বললা পৌঁছিয়েছো, তোমার উম্মত বলে কিছু পায় নাই। নূহ তোমার কি কোনো সাক্ষী আছে? তোমার কথা আর তোমার উম্মতের কথা তো মিলে না। তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়াত পৌঁছে দিয়েছো, কিন্তু তোমার উম্মত বলে পায় নাই। নূহ তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? নূহ আলাইহিস সালাম বলবেন, আছে। কে? উম্মতে মুহাম্মাদি। তখন আমরা বলবো, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছে। এবার নূহের উম্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে। তারা বলবে, তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে, তোমরা কি করে জানলা? তোমাদের সাক্ষী ধর্তব্য হবে না। আমরা তখন বলবো, আমাদের কোরআনে তোমাদের নবীর নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরাতে নূহ। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আমরা বলবো, আমাদের কোরআনে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, দিন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন। তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা, চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা, আল্লাহর নবী নূহকে পিটিয়ে ছালা দিয়ে পেঁচিয়ে তোমরা পাহাড়ে তুলে রেখে আসতা, সব আমরা জানি। আমরা যখন বলবো এই কথা, নূহের উম্মত চুপসে যাবে। তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তাআলা জানতে চাইবে বিশ্বনবীর কাছে। তখন বিশ্বনবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, নবী আপনি হচ্ছেন সাক্ষ্যদাতা, সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী, আবার আপনার উম্মতের সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী। তার মানে নবী গো, কিয়ামতের কঠিন ময়দানে আপনি হবেন রাজ সাক্ষী। বিশ্বনবী কি সাক্ষী? আওয়াজ করে বলেন, রাজ সাক্ষী, সব সাক্ষীর বড় সাক্ষী। এজন্য বিশ্বনবীকে আল্লাহ তাআলা প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছেন শাহিদ। তিনি সাক্ষ্যদাতা, উইটনেস ফর অল মেসেঞ্জার অফ গড এন্ড ফর অল অফ আস। সুবহানাল্লাহ পড়েন। আমি তোমারে বিনয়ের সাথে বলবো, দুইটা পা আগাইয়া দাও, আমি নিচে নাইমা তোমার পায়ে ধরে বলবো, আর দাড়ি কাইটা নবীরে কাঁদাইও না, আর নামাজ বাদ দিয়া নবীরে কষ্ট দিস না রে যুবক। পা দুটো যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলছি, আর কয়দিন দাড়ি কাটবি? ওরে দাড়ি কাটতে তো কম কাটো নাই, ওরে এখনো কি তোর আশা মেটে নাই? আরো কাটবি? জীবনে তো কম বেপরদায় চলো নাই, এখনো কি তোর আশা পূরণ হয় নাই? ও যুবক, জীবনে তো পার্কে পার্কে কম দৌড়াও নাই, এখনো কি মনের আশা পূরণ হয় নাই? এখনো কি গুনাহ করবি রে বাবা? ওরে আমি তোমার মতো যুবক,
ওরে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা যদি রাস্তায় চলতাম কেউ আমারে বাধা দিত না। টুপির কারণে মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, জামার কারণে শরীরটা গরম লাগে, এরপরেও কেন টুপি ফালাই না, নামাজ সারি না, বেপরদায় চলি না, তোমাগো পায়ে দইরা দইরা কেন বুঝাই? একমাত্র কারণ আমার মাওলার কোরআন সত্য, একটা মিথ্যাও নাই। নেক আমলওয়ালাদের জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। আমি যদি গুনাহগার হইয়া কবরে যাই, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না। দুনিয়াতে একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না। হাসরের মাঠে জাহান্নামের আগুনের গরম, ও আল্লাহর বান্দারা কেমন করে সহ্য করবা? ওরে তোমার মতো যুবক দিনের লাইনে থাকিয়া যদি এখনো চলে, তুমি কেন পারবা না? ঢাকা কলেজে যাও, যাও মাঝে মাঝে ঘুরে দেখো, রাজশাহী যাও, কুষ্টিয়া যাও, কলেজগুলো দেখো, তোমার মতো যুবক কলেজে পড়ে, মাথায় পাগড়ি, এরকম বড় দাড়ি, বড় জামা, পিছন থেকে তাকাইলে মনে হয় কোন মসজিদের খতিব। ডাক দিলাম, এই যুবক ভাই তুমি কোন মসজিদে নামাজ পড়াও? আস্তাগফিরুল্লাহ, আমি আরবি ভালো কইরা পারি না, আমি কিসের নামাজ পড়াবো? তোমার এই হালাত কেন? আমার মা বাবার দোয়া আর উলামায়ে কেরামের নেক নজর লাগাইছি, এই কারণে আমি পাগড়ি দাড়ি রাইখাও কলেজে ক্লাস করি, ঢাকা কলেজে পড়ি, আমি নামাজ সারি না, পাগড়ি খুলি না, দাড়ি কাটি না, বেপরদায় চলি না, আমার জন্য শিক্ষকেরা দোয়া করে। ও যুবক বাবা তুমি কেন পারবা না? আমার মাওলার আযাব কি তুমি দুর্বল মনে করেছো? ও যুবক বাবা এখনো তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন, আমি এতক্ষণ আপনাদের সন্তানদের যা শুনাইলাম, এগুলো যদি বাস্তবায়ন হতে হয়, আম্মা জান আপনাদের দোয়া না থাকলে হবে না, চেষ্টা না করলে হবে না। গাছ ভালো হলে ফল ভালো হবে, মা আপনার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনি কি পারবেন না রে আম্মা জান? আপনি কেন পারেন না নামাজ পড়তে, পর্দা করতে? এরে আম্মা জান আপনাদের কত মূল্য, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা তো নবীদের মায়ের মতো দামি, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। এরে আম্মা জানেরা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। এরে আম্মা জান, আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি। এই দুনিয়ায় বড় এক বেঈমানের নাম ফেরাউন। জানেননি এই বেঈমানের ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাকিয়া আসিয়ার মতো বান্দি আল্লাহর পেয়ারা হয়ে গেল। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের বন্ধন হবে। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি কি পারতেন না স্বামীরে বুঝাইতে নামাজের জন্য? আপনি যদি নামাজ পড়িয়া দোয়া করতেন, হে আল্লাহ আমার স্বামী দিন রাত্র কষ্ট করে কামাই রুজি করে, তার নিজের জন্য করে না। প্রত্যেকটা স্বামী তার সন্তান পরিবারের শান্তির জন্য কষ্ট করে, নিজে না খাইয়া থাকলে কোনো বাবা কষ্ট পায় না। যদি শুনে সন্তান খানা খায় নাই, বাবার চোখে আর ঘুম আসে না। মা বাবা, ওই বাবার ঋণ কেমনে আদায় করবি রে সন্তান? এত কষ্ট করে বাবা, নিজের জন্য করে না, সব পরিবারের সন্তানের জন্য করে। ও মা, যদি স্বামীটার জন্য দোয়া করে বুঝাইতেন আর নামাজের কথা বলতেন, একদিন না একদিন নামাজের দিকে আসতো। আর আপনি যদি বলতেন, স্বামী আমার
মা বাবার মায়া ত্যাগ করে আমি তোমার সংসারে আসছি, খাইয়া থাকলেও আসি না খাইয়া থাকলেও আসি, তবে তোমার কাছে আমি স্ত্রী হিসাবে একটা দাবি, জীবনে হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। আম্মা জানেরা যদি বুঝাইতেন কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পাইতো না। এরে আম্মা জান, আপনি হারাম খাইয়া কেন নিজের রক্ত নাপাক করবেন? হারামের দ্বারা সন্তানের রক্ত কেন নাপাক করবেন? এখন থেকে তওবার সুযোগ আছে, তওবা করেন। সন্তানকে ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তানটাকে ইঞ্জিনিয়ার প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তানের যদি বারবার বুঝাইতে থাকেন, বাবা কোনদিন মুরব্বীদের চোখে দিয়ে তাকায় কথা বলবা না, বেয়াদবি করবা না, মিথ্যা কথা বলবা না, কারো ক্ষতি করবা না, একদিন না একদিন সন্তান আপনার কথা কাজে লাগাইতো। এখনো সময় আছে, তওবা করে নেন। আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। জীবন গেল আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, শিক্ষকের বরদোয়া নিবা না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে এখন থেকে চলবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আর নামাজ ছাড়বা না। যদি তওবার নিয়ত থাকে ওমরের মতো তৈরি হইয়া গোপনে গোপনে মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, এই ময়দানে গুনাহ নিয়া ঢুকলাম, আর গুনাহ নিয়া বাসায় যাব না। তওবার নিয়ত করে ফেললাম, জীবনে তো কম দাড়ি কাটি নাই, জীবনে নামাজ তো কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, আর কত জীবন কতদিন আছে জানা নাই। ও আল্লাহ, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া আমাদের চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. إنا كفيناك المستهزئين. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم إني أعوذ بك من كل عمل يخزيني. رب العالمين কুদরতের নজর দিয়ে দেখে এই ময়দানে কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার যুবক, কত ছাত্র ভাইরা হাত তুলেছেন। জীবনে গুনাহ করি আপনার দরজায় হাত উঠাইতে বড় লজ্জা পাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক।